প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন। সেই লোক বিলবাড়ির হোক, সেই লোক আশেপাশের যেই জায়গার হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, সারা বিশ্বের মধ্যে যেই কোনো লোক, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে। তাদের সামনে কোনো রকমের দ্বিভাষী থাকবে না, তর্জমান থাকবে না যে এই কথা বুঝতে পারা যাচ্ছে না। সৌদি আরব থেকে যদি এই জলসায় একজন শাইখ এসে যায়, ধরে নেন উজকুর শব্দ নির্দেশসূচক ক্রিয়া, এখানে একটা উজ্জ আছে, গোপন আছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সেই দিনটাকে স্মরণ করো, কুল্লু নাফসিন তাজিদু কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা তারা পেয়ে যাবে মাআমিলাত মিন খায়রিন মুহদারা, যা কিছু দুনিয়াতে ভালো কাজ করেছে তার চোখের সামনে আল্লাহ উপস্থিত করবেন। বলে এই কাজ করেছিলে দুনিয়ায়, তোমার হয়তো জানা ছিল না যে এই কাজটা আমার কখন হয়েছে, কোন সময় হয়েছে, কিভাবে হয়েছে, তোমার খেয়াল ছিল না। কিন্তু আল্লাহ সেই দিন তাকে এই আমল, সেই কর্ম তার সামনে উপস্থাপন করা হবে, সচক্ষে সেটা দেখে নেবেন। ভালো হোক আমা আমিলাত মিন সুইন, অথবা তার মন্দ কাজ, এমনও কাজ করে তার মনে নাই যে আমি এই রকম ধরনের অশালীন কাজ, অপ্রীতিকর কাজ, গর্হিত কাজ, হারাম কাজ, অবৈধ কাজ তার দ্বারাই পৃথিবীতে সংগঠিত হয়নি, এই রকম ধরনের মনের মধ্যে তার ধারণাই তার ছিল না যে আমার দ্বারা এই কাজ হয়েছে। কিন্তু আল্লাহ ভালো মন্দ দুটো জিনিসকে তার সামনে তুলে ধরবে। যারা ভালো করেছে ভালো দেখতে পাবে, যারা অন্যায় করেছে খারাপ করেছে তার সামনে উপস্থিত করা হবে। যারা গর্হিত কাজের সঙ্গে যুক্ত ছিল, যারা হারাম কাজ করেছে, এরা বলবে ওয়ালাউ আম তুআদ্দু বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সেই সময় কাফেরেরা, অন্যায়কারীরা, পাপীরা বলবে আমাদের বড় আশা ছিল এই দিনটা যদি অতি নিকটে না হয়ে আমাদান বাঈদা, এই দিনটা যদি দীর্ঘ হয়ে যেত, আরো কিছুদিন পরে যদি আমাদের সামনে এই দিনটা আসতো, আমাদের যদি আরো 10 বছর পর হতো, 10,000 বছর পর হতো, তাইলে আমাদের কতই না ভালো হতো। এত অন্যায় কাজ, এত পাপের কাজ, এত শাস্তির কথা আমাদের সামনে উপস্থাপন হয়ে গেল, আমাদের তো শাস্তি ঘোষণা হয়ে যাবে। এই আল্লাহ এই দিনটা কেন আমাদের সামনে তাড়াতাড়ি আসলো? এই দিনটা কিছুদিন পরে আসলে আমরা ভালো হয়ে যেতাম। আল্লাহ বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ রাব্বুল বলছে এইভাবে তোমাদেরকে আমি প্রত্যেককে আমি সতর্ক বার্তা দিয়ে থাকি, তোমাদেরকে সাবধান করে থাকি। আল্লাহু রাউফুন বিল ইবাদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বান্দাদের প্রতি তিনি অতি দয়াবান, অতি মেহেরবান। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ দয়াপূর্বক পৃথিবীর মধ্যে খেতে দেন, দয়াপূর্বক পৃথিবীর মধ্যে তাদেরকে চলাফেরার ব্যবস্থা করে দেন। যারা একক তো সালাত আদায় করে না, যারা একক তো আল্লাহকে ডাকে না, আল্লাহ তাদের খাবার ব্যবস্থা করে দেন। কিন্তু তাদেরকে আল্লাহ সতর্ক দিয়েছে, তোমাদেরকে দুনিয়ায় খেতে দিচ্ছি, পরকালে তোমাদের প্রতি আমার কোনো দয়া থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দুনিয়ায় যা কাজ করবে এর প্রতিদান প্রতিফল আপনি পেয়ে যাবেন, আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। আপনি 10 বছর পর ল্যাপটপে আপনি সেটাকে সেভ করে রেখে দিয়েছেন। আপনি 10 বছর পর যদি আপনার সেই সেভ নাম্বার, ফোল্ডার নাম্বার যদি আপনার জানা থাকে, 10 বছর পর যখন আপনি ওই ফোল্ডার নাম্বারে ক্লিক করবে, আপনার 10 বছর পর আপনার সেই জায়গার জিনিসটা চলে আসবে যে 10 বছর পরে যেটা আপনি সেভ করে রেখেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 6536 নম্বর হাদিস, 6536 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 79 নম্বর হাদিস। তাহলে দুটো সহিহ হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেন আন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم
মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, আল্লাহ চিরে তোমাদের সঙ্গে আল্লাহ ফেস টু ফেস তাদের সঙ্গে কথা বলবে, তোমার সামনে কোনো পর্দা থাকবে না, লাইসা বাইনাহু বাইনাহু তারজমানুন ওয়ালা হিজাবুন ইয়াহজিবুহু, তার সামনে কোনো দ্বিভাষী লোক থাকবে না যে আল্লাহর কথাগুলোকে ট্রান্সলেট করে দেবে, আল্লাহর কথাগুলোকে ব্যাখ্যা করে দেবে, এবং কোনো পর্দা থাকবে না, ওয়ালা হিজাবুন লা ইয়াহজিবুহু, তার সামনে কোনো পর্দা থাকবে না যে পর্দা দিয়ে তাকে আড়াল করে রাখবে। সামনাসামনি বন্ধু বন্ধুর সামনে যখন দাঁড়িয়ে কথা বলে, স্বামী স্ত্রীর সামনে কথা বলে, ছেলে বাপের সামনে দাঁড়িয়ে কথা বলে, এই রকম প্রেমিকা প্রেমিকের সামনে দাঁড়িয়ে কথা বলে, আল্লাহ এইভাবে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, ওজুহু ইয়াউমাইদিন নাজিরাতুন ইলা রাব্বিহা নাজিরা, আল্লাহ মানুষের দিকে তাকিয়ে আল্লাহ মুচকি হাসবেন, আর মানুষ আল্লাহর দিকে তাকিয়ে মুচকি হাসবেন, দুজনের মুখমণ্ডলটা সুজীবিত হয়ে যাবে স্বাচ্ছন্দ্যের সজীবতায়। আল্লাহর মনটা আনন্দ পাবে, মানুষের মনটা আনন্দ পাবে। আমরা দুনিয়াতে আল্লাহকে চোখে দেখতে পাইনি, আল্লাহ বলেছে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুকা, আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে এই দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পাবে না, কিয়ামতের দিনে তুমি সচক্ষে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর চেহারা কেমন, আল্লাহর শরীর কেমন, আল্লাহ দেখতে কত সুশ্রী হবে, আল্লাহ কত দেখতে সুন্দর হবে, সচক্ষে সেই দিন মানুষ আল্লাহকে দেখে নেবে। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন, সেই লোক বিলবাড়ির হোক, সেই লোক আশেপাশের যেই জায়গার হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, সারা বিশ্বের মধ্যে যেই কোনো লোক, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে। তাদের সামনে কোনো রকমের দ্বিভাষী থাকবে না, তর্জমান থাকবে না যে এই কথা বুঝতে পারা যাচ্ছে না। সৌদি আরব থেকে যদি এই জলসায় একজন শাইখ এসে যায়, ধরে নেন আব্দুল্লাহ বিন সুদাইস যদি এসে কাবা ঘরের ইমাম, মঞ্চে এসে আধ ঘন্টা আরবিতে কথা বললো, কেউ বুঝতে পারে কি বললো, আর একজনকে মাওলানা নূর আলম সাহেবকে বলবে আপনি এই কথাগুলো আপনার সামান্য বাংলাতে বা উর্দুতে আপনি ব্যাখ্যা করে দেন। দ্বিভাষীর দরকার হবে। আমরা আরবি বুঝি না বলে আরবি শব্দটাকে বাংলাতে বা উর্দুতে বা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে। আল্লাহর সামনে কোনো দ্বিভাষী হবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের কথা, সমস্ত মানুষ আল্লাহর কথা সবাই তারা বুঝতে পারবে। যারা আরবি পড়েছে তারা বুঝতে পারবে, যারা আরবি পড়েনি তারাও আল্লাহর কথা বুঝতে পারবে। তারা ফেস টু ফেস আল্লাহর সঙ্গে কথা বলবে। বিশ্বনবী বলছেন কথা বলবে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে থাকবে। এমন সময় ফায়ানজুরু আইমান মিনহু, এমন সময়তে এই ব্যক্তি যেই ব্যক্তি স্বচ্ছ কাজ করেছে, ভালো কাজ করেছে, মাদ্রাসার প্রতি ভালোবাসা ছিল, ইসলামের হিতাকাঙ্ক্ষী ছিল, মাদ্রাসাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছে, ছেলেদেরকে খেতে দিয়েছে, বোর্ডিং চালার ব্যবস্থা করে দিয়েছে, মাদ্রাসার একটা বিল্ডিং তৈরি করে দিয়েছে, মাদ্রাসার জন্য আংশিক কিছু জমি দিয়েছে, এই রকম ব্যক্তি ডান দিকে তাকিয়ে দেখবে, আইমানা মিনহু, ডান দিকে যখন তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ওই ব্যক্তি কিছুই দেখতে পাবে না, শুধুমাত্র দেখতে পাবে আমি পার্থিব জগতে 50 বছর বেঁচেছিলাম, 10 বছর বেঁচেছিলাম, 20 বছর বেঁচেছিলাম, 100 বছর আমি সময় কাটিয়েছিলাম, এই 100 বছরের মধ্যে আমি যা কিছু কর্ম করেছি এই কর্মগুলো তার সামনে দাঁড়িয়ে থাকবে। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, যা কিছু এই পার্থিব জগতে কর্ম করে এই কর্মটা পাঠিয়ে দিয়ে দুনিয়াতে, এই কর্মটা তার সামনে ডান দিকে দাঁড়িয়ে থাকবে। একটা সুন্দর স্ট্যাচুর মতো, সুন্দর একটা প্রতিমার মতো, সুন্দর একটা মূর্তির মতো তার সামনে দাঁড়িয়ে মুচকি হাসবে, আনন্দ করবে, বলে আমি মানুষ নয়, আমি তোমার সামনে দাঁড়িয়েছি, তোমার কর্ম, দুনিয়াতে যেই কর্ম করেছিলে সেই প্রতিদান তোমাকে আজ দেওয়া হচ্ছে। দুনিয়াতে যা কর্ম করেছিলে, রমজান মাসে তুমি 30টা রমজান রোজা রেখেছিলে, কত তীব্রতা রোদের সময়তে তৃষ্ণায় শরীরটা তোমার তীব্রতার সঙ্গে ফেড়ে যাচ্ছিল, তথাপিও তুমি পানিতে মন করলে ডুব দিয়ে পানি পান করতে পারতে। ঘরের মধ্যে তুমি স্ত্রীকে না জানিয়ে, ছেলে মেয়ে জানতে পারতো না, ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে বের করে একটু পানি আমি মুখে নিয়ে শরীরটাকে সিক্ত করতে পারতে। তুমি আল্লাহর ভয় করনি, সেই প্রতিদান আল্লাহ আমি তোমাকে কিয়ামতের দিনে দেব। আল্লাহর রাসূল বলছে ফালা ইয়ারা,
সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি কিছুই দেখতে পাবে না ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, যেই কর্ম দুনিয়াতে করেছে এই কর্মের প্রতিদান তার ডান দিকে দাঁড়িয়ে আছে। আবার বিষ্ণু বলছেন ওয়ায়ামদুরু আইশা আশআমা মিনহু, বাম দিকে তাকিয়ে দেখবে ফালা ইউরা ইল্লা মা কাদ্দামা, বাম দিকে তাকিয়ে দেখবে তার কি আছে, দুনিয়াতে যা করেছে কর্ম, এই কর্ম অন্যায় করেছে, অপ্রীতিকর কাজ করেছে, গর্হিত কাজ করেছে, হারাম কাজ করেছে, সেই সমস্ত কর্মগুলা বাম দিকে একটা স্ট্যাচু হয়ে কুৎসিত, তার মধ্যে সুশ্রী নয় এমন একটা কালো মহিলা কুৎসিত একটা রমণী দাঁড়িয়ে থাকবে, তার বলবে তুমি কে? সেই বলবে এটা আমার বলার কিছু নয়, তুমি দুনিয়াতে যা করেছো তার প্রতিফল এই জায়গায় পাবে, সেই আমি আমল তোমার। অতঃপর ওয়ায়ামদুরু বাইনা আইদিহিম, সেই ব্যক্তি সামনের দিকে তাকিয়ে দেখবে, সামনের দিকে যখন তাকাবে ওই ব্যক্তি সামনে যেমন তাকালো, ডানে তাকালো ভালো কর্ম দেখতে পেলো, বামে তাকালো খারাপ কর্ম দেখতে পেলো, আর ডানে সামনের দিকে যখন তাকাবে লা ইয়ারা ইল্লান নারা, সেই ব্যক্তি যা সামনের দিকে শুধু আগুন দেখতে পাবে, আগুন দেখতে পাবে। তিলকা ওয়াজহিহি, তার মুখের দিকে আক্রমণ করছে, মুখটাকে পুড়িয়ে দিচ্ছে, এত আকর্ষণ করছে লেলিহান শিক আগুনের তার মুখটাকে পুড়িয়ে দিয়ে ছারখার করে দেবে, এইরকম আগুন তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, পৃথিবীর মধ্যে তুমি যা কর্ম করবে এই কর্মের প্রতিদান, এই কর্মের প্রতিফল তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। বিশ্বনবী এই হাদিসটা বলতে বলতে মনের মধ্যে এত আবেগ জেগে উঠলো, মনের মধ্যে এত ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি। অতবার নবী বলছেন, এ পৃথিবীর সাহাবারা, এ আমার বন্ধুরা শুনে রাখো, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, এ পৃথিবীর মানুষ, এ বিলবাড়ির মানুষ, এ বিলবাড়ির পুরুষেরা, এ বাড়ির যুবকেরা, এ বৃদ্ধ ব্যক্তিরা, এ নরনারীরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত রকমের গর্হিত কাজ, যত রকম অশালীন কাজ, অপ্রীতিকর কাজ, হারাম কাজের সঙ্গে যুক্ত আছো, পৃথিবীর মধ্যে তোমরা ওয়ালা বিশিক্কি তামারা, তোমার বাড়িতে যদি কোনো একটা গরিব মানুষ যায়, একটা অসহায় ফকির যায় দরজায়, সেই দরজায় গিয়ে তোমার বাড়ি দাঁড়িয়ে থাকলো, তোমার বাড়িতে খাবার নাই, তুমি খেতে পাও না, ছেলে মেয়ে খেতে পাই না, অসহায় হয়ে তুমি বাড়িতে বসে আছো, তোমার বাড়িতে যদি এই ফকিরকে একটা যদি খেজুরের অর্ধেক কিছু অংশ থাকে, ওলাও বিশিক্কি তামারা, খেজুরের উপরকার অংশটা না, শুধু খোঁজের আঠিটা আছে, চুষে খেলে পরে এক গ্লাস পানি পান করা হবে, এই খেজুরের আঠিটাও গরিবকে, অসহায়কে, একজন ইতিমকে, একজন দরিদ্র ব্যক্তিকে দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। সহিহ বুখারীর অন্য একটা শব্দ আছে, এই বলেন ওয়ালাউ বে কালিমাতি তাইয়্যিবা, যদি তোমার বাড়িতে কোনো খাবার না থাকে, তোমার বাড়িতে যদি কোনো অর্থ না থাকে, তাহলে গরিব ওই ফকিরকে তুমি শালীন ভাষায়, মিষ্টি ভাষায়, মলিন ভাষায়, নরম ভাষায়, মৃদু ভাষায়, মিষ্টি ভাষায়, মনোরঞ্জনের ভাষায় বলো, বাবা আজ কিছু নয়, কালকে এসো, তোমাকে কিছু দেওয়া হবে, এমন ভাষা মুখ থেকে উচ্চারণ করো, বেকালিমাতিন তাইয়্যিবা, তোমার কথাটা যেন মিষ্টি কথা হয়, মৃদুময় কথা হয়, মধুর কথা হয়, যেই কথাতে তোমার কোন রকমের সেই গরিব, সেই ফকির তোমার প্রতি রুষ্ট হবে না, রাগান্বিত হবে না, তোমার প্রতি রেগে যাবে না, তোমার জন্য দোয়া করতে করতে বাড়ি ফিরে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যে কাজ করব এই কাজের প্রতিদান অবশ্যই আমরা পরবর্তী জীবনে পাব। বিশ্ব নবীর প্রিয় সাহাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটা বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা তিনি নবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছে। বিশ্ব নবী 23 বছরে আনুমানিক 2.5 লক্ষ নর ও নারীকে ইসলামের মধ্যে এনেছেন। তার মধ্যে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা, তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 2210টি। এই হাদিসা জামে তিরমিজির সহিহ হাদিস, জামে তিরমিজির 3165 নম্বর হাদিস, 3165 নম্বর হাদিস আয়েশা বর্ণনা করছেন। আয়েশা ক্বালাত জাআ রাজুলুন ফাকা'আদা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আয়েশা বলছেন আমি নবীর কাছে আছি, আমার ঘরে আছি, আমি যেই জায়গাতে নবীর এখন কবর আছে, যেই জায়গাতে নবী এখন শুয়ে আছে, আমরা যারা যাই মদিনার মসজিদের পাশে শুয়ে আছেন, ওই জায়গাটাই ছিল আয়েশা সিদ্দিকার বাড়ি। যেই জায়গাতে নবী মারা গেলেন, আয়েশার বুকের ওপর মাথা রেখে মারা গেলেন, ওই জায়গাতে নবীকে দফন করা হলো। এই জায়গাতে স্বামী স্ত্রী দুজনাই বসে আছেন, গল্প করছেন, নিজের সংবাদ নিজে আপোষের মধ্যে তাদের কল্পনা হচ্ছে, মনের আবেগ স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হচ্ছে, কনভারসেশন হচ্ছে, এক অপরের সঙ্গে সংলাপ হচ্ছে। এমন সময়তে যারা জ্বলন একজন জনৈক ব্যক্তি আসলেন, বা কায়দা বাইনি ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে এসে হাঁটু পেড়ে বসে গেলেন। একজন অন্য ফকির মানুষ, গরিব মানুষ, অথবা কোন একটা ধনী মানুষ নবীর কাছে এসে ফাকাদা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই লোকটা সামনে বসলেন। বাইনা ইয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদাই মানে দুই হাত, অর্থাৎ দুই হাতের মধ্যখানে, বাইনা মানে মধ্যে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মধ্যে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার সম্মুখে হাঁটু পেড়ে বসে গেলেন। দুই চোখ দিয়ে অঝোর নেনে পানি ঝরছে সেই ব্যক্তি। বলছেন ফকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি মামলুকিনা, বিশ্বনবী গো, আমার কতগুলা বাড়িতে দাস দাসী আছে, গোলাম আছে, তাদেরকে মাঠে জমির কাজ করায়, বাড়ির কাজ করায়, গরু ছাগলের খেতে দিই, বিভিন্ন রকম মেষ ছাগল চড়িয়ে বেড়ায়, পাহাড়ের দিকে চড়িয়ে বেড়ায়, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। এই রকম কতগুলা রাখাল আমার বাড়িতে আছে। রাখাল গালা আমার বাড়িতে আছে। সেই রাখাল গালা কি করে? সেই রাখাল গালা আমার বাড়িতে সব সময় থাকে, কিন্তু ওই এক যুবনানি এই রাখাল গলা আমার কিছু কথাকে অস্বীকার করে, অর্থাৎ আমি যেই নির্দেশ করি সেই নির্দেশটাকে মিথ্যাই প্রতিপন্ন করে। যাচ্ছি বলে যাই না, কোনো জায়গায় ঘুরে যায়। দেখুন এখন স্কুল কলেজে ছাড়া ছেলেমেয়েরা পড়ে, মা বাপের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, মা বাপের কাছ থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর সেগুলা স্কুল না গিয়ে, কোনো টিউশনিতে না গিয়ে, তারা মা বাপকে ফাঁকি দিয়ে বলে স্কুলে গেছে, কিন্তু গিয়ে আজকে কয় তারিখ আমাদের? আজকে 16 তারিখ, গতকালকে ছিল 15 তারিখ, পরশুদিন কি তারিখ ছিল? 14 তারিখ। এই 14 তারিখটা ছিল একটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ানক দিন, তাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। অর্থাৎ এই দিনটা ছিল ভালোবাসা দিবস। এই দিনটাতে কত নারী, বিশেষ করে বাংলাদেশের নারীরা, এই দিনটাতে তারা হলুদ রঙের কাপড় পরতো আর মাথাতে গোলাপ ফুলকে কুচি দিয়ে রাস্তা রাস্তায় সব লোককে প্রেমের হাতছানি দিত, বলে এসব বন্ধু এদিকে। এইভাবে ডেকে ডেকে পুরুষেরা তাদেরকে আকৃষ্ট করত, মেয়েরাও পুরুষকে আকৃষ্ট করত। তারা কতক নারী তারা নিজের স্বামীকে হারিয়েছে, কত নারী নিজের জীবনকে ধর্ষিতা করেছে, কতক নারী স্বামীকে ত্যাগ করেছে, কতক নারী সেই প্রেমে পড়ে এই প্রেমের হাতছানিতে নিজের জীবনকে সেই করে সুলিলের মধ্যে রেখে দিয়েছে। ভাইয়েরা বন্ধুরা, আবার এই দিন, এই রকম দিন যারা মা বাপকে ফাঁকি দেয়, যারা স্কুল কলেজকে ফাঁকি দেয়, মাদ্রাসাকে ফাঁকি দেয়, তারা কখনো মেধা তালিকার ছাত্র নয়, তারা কখনো বাপমার আসল ছাত্র নয়, শিক্ষক নয়, তারা আসল তারা ছেলে নয়। যারা মা বাবার সঙ্গে অপ্রীতিকর ব্যবহার করে, অশালীন কাজ করে, যারা গর্হিত কাজের সঙ্গে যুক্ত থাকে। মালিক বলছেন আমার বাড়িতে অত ইন্না লি মামলুকিনা, আমার বাড়িতে অনেকগুলা দাস দাসী আছে, তাদেরকে আমি কোনো কাজে বললে এক যুবনানি তার আমার কথাকে, আমার নির্দেশকে তারা মিথ্যা মনে করে, ওই এখন আনি এবং আমার কথার তারা মালের হেফাজত করে না। কোনো কাজে বলে যাও, এই কাজটাকে অসম্পূর্ণ রেখে দেয়। এক কথায় আমার নির্দেশের আমানতের খিয়ানত করে, সম্পদের খিয়ানত করে, নির্দেশের খিয়ানত করে। এই রকম কিছু আমার রাখাল আছে। আর আমার গোলামের মধ্যে কিছু আছে, এরা আমার সঙ্গে নাফরমানি করে, আমাকে মানে না, আমার নির্দেশকে বাস্তবায়ন করে না। এইভাবে 3 প্রকারের আমার বাড়িতে রাখাল আছে। আমি কি করি? ও আস্তিমহুম ও আজরিবহুম, আমি এই রাখাল গুলোকে কখনো মুখে গালি দিই, অশালীন ভাষায় গালি দিই,
আমি এমন কিছু কথা মুখে উচ্চারণ করি, এই রাখাল গলা কেউ তো মুর্শিদাবাদে, কেউ তো বীরভূমের, কেউ তো বাংলাদেশের, কেউ তো পাকিস্তানে, বিভিন্ন জায়গা থেকে এই রাখাল গলা অর্থের কন্য রুজি রুটির জন্য আমার বাড়ি এসেছে, তাকে আমি মারি, তাকে ওয়াস্তে মোহম, আমি তাকে গালি দিই, ও আজরি মোহম, আমি তাকে নিজে প্রহার করি, লাঠি দিয়ে মারি, হাত দিয়ে মারি। এ বিশ্বনে আপনি বলুন ফাকাইফা আনা মিনহুম, কিয়ামতের দিন আসবে, সেই দিন এই গোলামের ব্যাপারে আমার কোনো সাজা হবে নাকি? আমি গোলামকে মারি, আপনি যদি আপনার স্ত্রীকে বিনা কারণে মারেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে বিনা কারণে যদি অপ্রীতিকর কথা ব্যবহার করেন, আপনি যদি মাদ্রাসার কোনো শিক্ষককে, মাদ্রাসার কোনো ছাত্রকে অপ্রীতিকর কথা ব্যবহার করে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আপনি আল্লাহর সামনে উপস্থাপন হবে, আপনাকে জিজ্ঞাসা করবে। সেই ব্যক্তি বলছেন ফাকাইফা আনা মিনহু, কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই বাচ্চাদের, এই গোলামেদের ব্যাপারে আল্লাহ আমার কি বিচার করবেন? আমার কি আল্লাহ সাজা দিবেন? আমি একে গালি দিই, আমি একে মারি, আমার কথার খেলাপ করলে, আমার কথার অস্বীকার করলে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, একে যদি সাজা দিয়েছি, এই সাজার প্রতিফল আমাকে কিয়ামতের দিন পেতে হবে। বিশ্বনবী বলেন এজা কানা ইয়াউমুল কিয়ামাত, নবী বলেন যখন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, ইউমা ইহসাবু, এ পাক ব্যক্তি লেখো, এজা খানুকা আও আসাউকা ওয়া ইয়াকতুবুকা, তোমার সঙ্গে যেই ছেলেটা, এই গোলামটা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার কথা অস্বীকার করেছে, তোমার সঙ্গে মিথ্যাই প্রতিপন্ন করেছে, এই ছেলেটা কিয়ামতের দিনে তোমার সামনে আনা হবে। ওয়াইন কানাই কাবকা ওয়াইয়াহুম, যদি তোমার ছেলেকে শাস্তি দিয়েছো, এই শাস্তি দাও বেকাদরে জনবেহীন, যতটা অন্যায় করেছে এই অন্যার সমপরিমাণ তুমি তাকে শাস্তি দিয়েছো। যদি 10 টাকার অন্যায় করেছে, 10 টাকার মতো তুমি শাস্তি দিয়েছো, ওই আল্লাহ রাসূল বললেন তাহলে শুনে রাখো, ফাকানা কাফাফান লাকা ওয়ালা আলাইকা, তাহলে তোমার গুনাহ, শাস্তি আর তার মার সমপরিমাণ হয়ে যাবে। কানা লাকা কাফাফান, তোমার শাস্তি আর গোলামেদের বিচার দুটো সম্পন্ন হয়েছে। লাকা ওয়ালা আলাইকা, তোমার কোনো আযাবও হবে না, তোমার কোনো নেকিও দেওয়া হবে না, নেকি বদির কোনো রকমের তারতম্য করা হবে না, তোমার কোনো সাজাও ঘোষণা হবে না, কিয়ামতের দিন তোমার বিচারও হবে না। দুই, ওয়াইন কানা ইকাবুকা দুনা জামবিহি, যদি তোমার শাস্তিটা, অন্যায় করেছিল, শাস্তি পেত 20 দৌড়ার, ব্যাপ্রঘাত 20টা মারতে হবে, এতটা অন্যায় করেছো, কিন্তু তুমি ওয়াইন কান ইকাবুকা ইয়াহুম দুনা জামবিহি, যতটা অন্যায় করেছে এই অন্যায়ের চাইতে তোমার গুনাহটা 5% কম ছিল, গুনাহ তোমার ছিল না, তাকে শাস্তি দিয়েছো কম, মার খেতে ওকে 5 তর মারতে হতো, কিন্তু 5 তর না মেরে 4 বার তামাচা মেরেছো অথবা 3টা তামাচা মেরেছো, বিশ্বনবী বলছে তার তোমার শাস্তি যদি তার গুনার চাইতে কম হয়, তাহলে ফাজলাল্লাকা, তাহলে আল্লাহর তরফ থেকে তোমার নামে নেকি লেখা হবে, তোমার নামে নেকি লেখা হবে, তোমার খাতাতে নেকি লেখা হবে। ওয়াইন কান ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, আর যদি তোমার গুনাহটা, তোমার মার শাস্তি গালি যদি তার অন্যায়ের চাইতে একটু বেড়ে যায়, 1% বেড়ে গেল, 2% বেড়ে গেল, 3% বেড়ে গেল, তোমার শাস্তি যদি ওর উপযুক্ত ছিল, তাকে 30টা চড় মারা বা 5টা চড় মারা, তুমি তার চাইতে আরো 2 চড় মারলে, 5 চড় মারলে, 7 চড় মারলে বা 7টা থাপড় মারলে তাকে, তাহলে কি হবে? উক্তুসাল্লাহ, সেই ব্যক্তিরা, ওই গোলামেরা তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে, তোমার নেকি থেকে কেটে কেটে ওই গোলামকে দেওয়া হবে। যেই গোলামকে গালি দিয়েছো, যেই গোলামকে তামাচা মেরেছো, যেই গোলামের প্রতি তুমি কঠোর শাস্তি দিয়েছো, তোমার খাতা থেকে নেকি কেটে, তোমার শরীরের নেকি থেকে কতই না নামাজ পড়েছো, কতই না রোজা করেছো, কতই না দান করেছো, কতই না পৃথিবীর মধ্যে প্রতিপত্তির কাজ করেছো, ওই নেকি থেকে কেটে ওই গোলাম তোমার কাছ থেকে প্রতিশোধ নিবে। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতানাহার রাজুল, ওই ব্যক্তি নবীর কাছ থেকে দূরে সরে গিয়ে দূরে বসলেন। অনেকে বলে এই ক্লাসে ক্লাস হয় না, আমরাই বলে থাকি
যে ক্লাস করে বাইরে যা কর্মকষ্ট করে আয়। তা আল্লাহ রাসূল এই শাস্তির কথা যখন বললেন, তুমি যে মেরেছো তাকে মেরেছো, কিন্তু মেরেছো গুনাহ যা করেছে তার থেকে কম। গুনাহটা করেছো তার অন্যায় করে তার থেকে অল্প গুনাহ করেছো বা সমপরিমাণ গুনাহ করেছো, তো তার তোমার নেকিও কাটা হবে না, তোমার নেকি কমও করা হবে না, নেকি অদান সমপরিমাণ হবে। আর তুমি তাকে মেরেছো, সাজা কম দিয়েছো, অন্যায়তে সাজা কম দিয়েছো, তোমাকে আল্লাহ খাতায় নেকি লিখবে। আর তোমার সাজা যদি অন্যায় করে তার থেকে বেশি হয়, তাহলে তোমার নেকি থেকে কেটে তাকে প্রতিশোধ স্বরূপ ওই বাচ্চাকে গোলামকে তোমার নেকি কেটে দেওয়া হবে। এই কথা যখন নবী 3 রকমের বললে, সেই ব্যক্তি ফাতানাহার রাজুল, ওই ব্যক্তিটি মালদার ব্যক্তিটি সম্মানীয় ব্যক্তিটি যার বাড়িতে একাধিক গোলাম বাস করত কাজ করত, সেই ব্যক্তি একটু দূরে সরে গেলেন। ফাজালা ইয়াহাতেকো ইয়াহাতেফো ওয়ায়াবকি, সেই ব্যক্তি দূরে গিয়ে চিৎকার করে জোরে, বাঁচাও বাঁচাও, কি হলো আমার, এত জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, নিজের শরীরকে মনে হচ্ছে যে কোনো জিনিস দিয়ে মারবে, নিজের শাস্তি নিজে নিবে, এই বলে ব্যক্তি চিৎকার করে কাঁদতে লাগলো। অতবার বিশ্বনী বলেন, এ ব্যক্তি তুমি কামছো কেন, শোনো আমা তাকরাউ, এ ব্যক্তি তুমি শুনে রাখো, আমা তাকরাউ কাউলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহর কোরআনের কথা তুমি পড়োনি? আল্লাহর কোরআন পড়ে, অনাজাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতে, আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন ন্যায়, আমি ন্যায় অন্যায়ের বিচারের আমি দাঁড়িপাল্লা কায়েম করব, কিয়ামতের দিনে আমি অন্যায়কে ন্যায়কে দুটোইকে আমি ওজন করব। এ ব্যক্তি তুমি শুনে রাখো, কেন তুমি কান্না করছো, কেন তুমি কান্না করছো? তুমি যদি ন্যায় করেছো, এই ন্যায় পাল্লা তৈরি করা হবে, সেই তুলা যন্ত্রের পাল্লাতে তোমার ন্যায় অন্যায় দুটোকে ওজন করা হবে। আফালা তুজলামুন নাফসুন শাইয়া, কোন ব্যক্তির উপরে কিঞ্চিত পরিমাণ তার আমলের ব্যাপারে আল্লাহ কখনো তার প্রতি অত্যাচার করবে না। যেই কর্ম করেছো, যেই রকম তোমার দ্বারা এই কর্ম সংগঠিত হচ্ছে, এই কর্মের প্রতিদান আল্লাহ তোমাকে দিবে, আর অন্যায় করলে এর প্রতিফল তোমাকে দিয়ে জাহান্নামে পাঠানো হবে। ওয়াইন কানা মিসকাল হাব্বাতিন মিন খরদালিন, যদি তোমার দ্বারাতে একটা সরষার দানা পরিমাণ যদি আমল হয়েছে, নেকি হয়েছে, আল্লাহ বলছেন ফাতাইনা বিহা, সেটাকে তোমার সামনে আনয়ন করব, উপস্থাপন করব, ওয়া কাফা বিনা হাসিবা, আর তোমাদের জন্য হিসাব লওয়া আমি পঙ্করবান নেওয়া আমি হবে সেই দিন যথেষ্ট। অতএব তুমি এর জন্য চিন্তা করো না, কান্না করো না, তোমার প্রতিদান অবশ্যই পাবে। সেই ব্যক্তি তো মনের মধ্যে একটু প্রশান্তির বলছে, ফকালা ইয়া রাসূলুল্লাহি মা আজিদু লি ওয়ালি হাউলাই, হি আল্লাহর রাসূল, এখন আমার মধ্যে এই গোলামীদের মধ্যে মিন খায়রিম মিন মাফারাকাতিহিম, এর আমার কাছ থেকে আলাদা রাখা আর তাদেরকে স্বাধীনতা দেওয়া, আমি এছাড়া আমি কিছুই পাচ্ছি না। সেই গোলাম বলছে, সেই মালিক বলছে, উশহিদুকা, হে বিশ্বনবী আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, আন্নাহুম কুল্লুহুম আহরার, আমি বলছি এই সাথে আমার গোলাম গলা 10টা ছিল, 20টা ছিল, 5টা ছিল, সমস্ত গোলামকে, সমস্ত দাস দাসীদেরকে আমি আজ মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আমি আর তাদেরকে শাস্তি দেব না, তাদেরকে কর্ম করাবো না, আমি বিনা পরিশ্রমে তাদেরকে খাবার ব্যবস্থা করে দেব। কিয়ামতের দিন প্রত্যেক স্বামী যদি স্ত্রীকে বিনা কারণে একটা চড় মেরেছেন, এর বিচার আল্লাহ কিয়ামতের দিনে করবেন। স্বামী যদি স্ত্রীকে ভালো কথা বলেছে আর স্ত্রী যার প্রতি উত্তরে স্বামীকে যে কুটুক্তি করেছে, অশালীন কথা, অপ্রীতিকর কথা মুখে উচ্চারণ করেছে, সেই স্ত্রীকেও কিয়ামতের দিনে সেই অন্যায়টা হাজির করা হবে। কোনো বাপ যদি ছেলেকে অন্যায়ভাবে, কোনো শিক্ষক যদি ছাত্রকে, কোনো ছাত্র যদি শিক্ষককে, কোনো প্রতিবেশী যদি প্রতিবেশীকে, কোনো বন্ধু যদি বন্ধুকে, কোনো বান্ধবী যদি বান্ধবীকে অপ্রীতিকর কথা, অশালীন কথা, হারাম কথা মুখে করেছে, কিয়ামতের দিনে প্রত্যেককে তার আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। যেই যেই কর্ম করেছে সেই কর্মের প্রতিদান সেই দিন পেয়ে জান্নাত বা জাহান্নাম যাবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, অনেক কিছু বলার আছে। আর আমার এসাহাক ভাই আগে থেকে খেপে গেছে, বুঝলেন, আগে থেকে পাগলা হয়েছে দান হবে কিনা। আর দান তো আপনারাই দিবেন, দান হবে না কেন? এবার নিয়েছেন টাকা দেখছি, আমার টাইম হচ্ছে 8টা 45, তার আগে ছেড়ে দেব। তো আসুন, এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনাদের
দানের বরকতে চলে। এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে চলছে। এই মাদ্রাসা আপনার ধরে আছে। এই মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে যদি অর্থ না দেয়, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছন্নছাড়া হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা মানুষের কাছ থেকে মুছে যাবে। অতএব দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা আপনার দুনিয়ার মধ্যে একটা আলোকে বাঁচিয়ে রাখা। যেমন ধরে নেন, আপনার একটা লম্প জ্বালাচ্ছেন, হারকেল জানিয়েছেন কেরোসিনের তেল দিয়ে, এবার তেল যখন ফুরিয়ে যাবে অটোমেটিক আলোটা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসার অর্থ হচ্ছে কেরোসিনের তেল। কেরোসিনের তেল যেমন থাকবে তাহলে আলো জ্বলবে।